হ্যালো এভরিওয়ান, চলেন আজকে কেক বানাইতে কিভাবে বানাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 2টা ডিম দিলাম আর এক কাপের একটু কম চিনি দিলাম। তো চিনি একটু কম খাবো, চিনি আমরা একটু কমই খাই। তারপরে ভালোভাবে ফেটাইতে হবে। আমি এখানে ভালোভাবে ফেটাইলাম, তো কাঁটা চামচ দিয়ে ফেটাইছি, আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। তারপরে এখানে 1 কাপ তেল দিলাম, 1 কাপের কম। তো ভালোভাবে ফেটাইছি। এখানে একটু হালকা গুঁড়া দুধ দিলাম, আমি একটু ছোটো একটা প্যাকেট আছে যেহেতু, সেই প্যাকেটের গুঁড়া দুধটা আমি দিয়ে আবার ভালো করে একটু মিক্স করব এখানে। তো গুঁড়া দিয়ে দেওয়ার পর আমি একটু লেবু দিয়ে দিছি। দেখেন এখানে আমার ভ্যানিলা এসেন্স নাই দেখে লেবু দিয়ে দিছি, কাঁচা ডিমের গন্ধটা যেন না আসে সেই কারণে দিলাম। তো এখানে বেশি করে দিই নাই, 2 পিস লেবু আমি দিয়ে দিছি টুকরা। লেবু দেওয়া শেষ, এখন ভালোভাবে মিক্সড করবেন। এই দেখেন আমি কিভাবে করি। ভালোভাবে মিক্সড করার পরে আমি 1 কাপ আটা দিলাম, 1 কাপ পরিমাণ আটা দিলাম আর 1 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে চেলে নিলাম, জিনিসটা যেন কোনো ময়লা টলা না থাকে। তারপরে আমি ভালোভাবে মিক্সড করছি। মিক্সড করা আমার শেষ। এইটা বাটিটা যেখানে আমি কেক বানাবো সেটার ভালো করে মাপ দিয়ে একটা কাগজ কাটছি। কাটার পরে আমি এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে মিক্সড করছি। দেখেন বেশি করে তেল দিছি, কারণ কি নিচে যেন না লাগে। আমি কিন্তু বেশি করে তেলটা দিয়েছি। তো কাগজটা ভিজে গেছে, চারোপাশ দিয়ে ভালো করে হাত দিয়ে দিচ্ছি। তো আমার ব্রাশ নেই, আমি এভাবেই দিচ্ছি। তো আপনারা যেভাবে দেন আপনাদের ইচ্ছা, আমি আমার মতো করে দিছি। কেউ আবার ভিডিওটা দেখে কিছু বলবেন না। তো দেখেন আমি এখন এই বেটারটা এখন বাটির মধ্যে ঢেলে দিব, ঠিক আছে? দেখেন এই যে ঢালতেছি। আমার মনে হয় কি কেকটা অনেক সফট হবে বা ভালো হবে, মানে দেখেই বোঝা যায় কেকটা যে কী হবে। তো আমি আমার মতো করে বানিয়েছি। আপনারা কে কীভাবে বানান আমি জানি না। তো যদি ভালো লাগে ভিডিওটি সবাই লাইক কমেন্ট দিবেন। আর এই যে দেখেন আমি একটা স্ট্যান্ড দিয়ে কড়াইয়ের মধ্যে বসায় দিছি। আমার কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে তারপরে আমি এখন বাটির মধ্যে দিছি। দেওয়ার পরে আমি ঢাকে দেবেন না, ঢাকনা দেওয়া হবে না। কিন্তু এই বাটির একটা ঢাকনা আছে, সেই ঢাকনাটা আমি দিয়ে দিছি। কিন্তু এইটা ঢাকনাটা দিয়ে দিবেন, দেখবেন সুন্দর হবে। আর জালটা প্রথমে একটু বাড়িয়ে দিবেন, তারপরে দেখেন আমার কেক হয়ে গেছে। ওয়াও, এত সুন্দর কেক! দেখেন নিজের ঘরে হাতে বানাবেন, অনেক মজা আলাদা। আর বাচ্চারা তো বুঝেনি তো বাচ্চাদের। এই যে দেখেন আমার কেকটা কত সুন্দর হয়ে গেছে। ওয়াও ওয়াও, দেখছেন? ওয়াও, অনেক সুন্দর কালারটা দেখছেন। আমার কাছে তো হ্যাপি ভালো লাগছে। আমার নিজে বানিয়েছি, সফট হয়েছে, কিন্তু আমার এই কেকটা অনেক সফট হয়েছে। তো এই যে দেখেন এই পাশে একটু সাদা, কিন্তু ওই পাশে একটু ভালো একটা কালার আসছে। তো তাতে কোনো সমস্যা নাই, ভিডিওটা আপনারা একটু দেখবেন। এই যে আমি এখন কেকটা, এই যে কেক আমার হয়ে গেছে। এখন দেখেন সবাই একটু লাইক কমেন্ট করবেন। দেখেন অনেক সফট হয়েছে। যার যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি বানিয়ে খাওয়াবো। এখন কেকটা চলেন কাটি। এই যে দেখছেন পিস পিস করতেছি, কত ভালো লাগতেছে। আসলে নিজে বানিয়েছে। আমার ছেলে আমাকে পাগল বানিয়ে ফেলছে, আম্মু কেক বানাও, কেক বানাও, কেক বানাও। সে পরীক্ষা, এমটি পরীক্ষা, নাহলে সে পড়বে না। সেজন্য আমি কই থাক, বাচ্চারা উৎসাহ দিই, একটু উৎসাহ করে কেটে বানিয়ে দিলাম যে ঘরে থাক, বানিয়ে দিলাম যে খাও, ঠিক আছে? প্রত্যেক বাচ্চারে আসলে বানিয়ে দিবেন আপনারা। ওয়াও, দেখেন আমি কিন্তু লম্বা করে কেটেছি। আপনারা সব এইভাবে করে কাটেন, কিন্তু আমি লম্বা লম্বা কেটে দিছি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ওকে।